আফগানিস্তান বাংলাদেশকে 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটে হারিয়েছে। বর্তমানে বাংলাদেশের সবচাইতে কঠিন ফরম্যাট হচ্ছে ওডিআই ফরম্যাট। বিগত 2 বছর বাংলাদেশ ওডিআই ফরম্যাটে সবচাইতে বাজে খেলেছে এবং ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10 নম্বর দল। 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে সুপার 8-এ থাকতে হবে। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লড়াই হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা, কিন্তু বাংলাদেশ ভুল পথে হাঁটছে। আফগানিস্তানের সাথে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টপ অর্ডার তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ব্যর্থ। তবে সাইফ হাসানের ডেবিউ ম্যাচ, তিনি ভালো ব্যাটিং করেছেন, তবে তার উচিত ছিল আরেকটু রয়েস হয়ে ইনিংসটাকে লম্বা করা, তিনি সেটা করতে পারে নাই। 35-36 রানেই বাংলাদেশের 3 উইকেট নাই। পরবর্তীতে বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয় 150 বল খেয়ে 100 রানের একটা পার্টনারশিপ করেন। এই পর্যন্ত বাংলাদেশের সবকিছুই ভালো ছিল, তবে আজকের এই ম্যাচ হারার পিছনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় দুজন ব্যাটসম্যান যখন সেট হয়ে গিয়েছে। তাওহিদ হৃদয়ের সবচাইতে বড় সমস্যা আমার চোখে রানিং বিটুইন দ্য উইকেট। বিগত 1.5-2 বছরে তাওহিদ হৃদয়ের আউটের দিকে যদি লক্ষ্য করেন, এক তো হচ্ছে শর্ট সিলেকশনে তিনি ভুল করেন, আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার রানিং বিটুইন দ্য উইকেট। ক্রিজে তার নন স্ট্রাইকার ব্যাটসম্যান তার সাথে তার যে বোঝাপড়ায় ভুল হয় এবং সে যে রান আউট হয়ে যান, কিংবা অপোজিট যে ব্যাটসম্যান থাকেন তাকে যে রান আউট করে দেন, এটাই হচ্ছে তাওহিদ হৃদয়ের সবচেয়ে বড় ভুল। এবং এই ধারাবাহিকতা সে বজায় রেখেছেন। শ্রীলঙ্কা সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন, কোথায় তাওহিদ হৃদয় রান আউট হন নাই? তাওহিদ হৃদয়ের কেরিয়ার জুড়েই রান আউট আর রান আউট। গতকালকে বাংলাদেশের যখন সবচাইতে বেশি প্রয়োজন ছিল দুজন সেট ব্যাটসম্যান এখান থেকে যে কোনো একজন সেঞ্চুরি করবে এবং ম্যাচটাকে আরো ডিপলি নিয়ে যাবে 250-270-এর দিকে, ঠিক এই সময় তাওহিদ হৃদয়ের একটা বাজে সিদ্ধান্ত, একটা ভুল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। অর্থাৎ তাওহিদ হৃদয় রান আউট হয়ে যায়। পরবর্তীতে মিরাজ, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, রাশিদ খানের সামনে অসহায়। টপাটপ বাংলাদেশের 7 উইকেট নাই 66 রানে। এই যে বাংলাদেশের ব্যাটিং কলাপস, এই যে বাংলাদেশ একটা গেমকে রিড করতে না পারা, এটাই বাংলাদেশকে ভোগাচ্ছে। যেখানে বাংলাদেশের 165 রান 4 উইকেট, সেখানে বাংলাদেশ 221 রান করতে গিয়ে অল আউট হয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের ফিনিশিংয়ে বাংলাদেশের দেশ সেরা ফিনিশার ধরা হয় নুরুল হাসান সোহান, জাকির আলী অনিককে, বাট তারা তো সেটা ব্যর্থ হয়েছেন। এবং তারা তো শুধু আজকে ব্যর্থ হন নাই, জাকির আলী অনিককে নিয়ে অনেক প্রশ্ন। ওয়ার্ল্ড ক্রিকেটে একটা কথা প্রচলিত যে মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনার, সেটা উইনিন্ডো হাসারাঙ্গা হতে পারে, রাশিদ খান হতে পারে, এদেরকে আপনি বাউন্ডারি দিয়ে ডিল করতে হবে। আপনি যদি এদেরকে ডিফেন্স করেন আপনি আউট হবেন। ঠিক সেম ভুল 3 জন একসাথে করেছে, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, যার ফলে রাশিদ খান তার ওডিআই ক্রিকেটে 200 উইকেট পূর্ণ করে ফেলেছে। বাংলাদেশ মিনিমাম 50 থেকে 60 রান কম করেছে। যেখানে রানটা 250 কিংবা 270-এর দিকে যাচ্ছিল, সেখানে তাওহিদ হৃদয়ের একটা ভুল সিদ্ধান্ত বাংলাদেশ দলকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে, যার ফলে পরবর্তীতে যেখানে ম্যাচ রিড করে আরো সুন্দরভাবে ম্যাচটাকে সাজাতে পারতো নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, বাট তারা সেটা করতে পারে নাই। এই যে সেট হয়ে আউট হয়ে যাওয়া, এই যে হুটহাট একই ভুল বারবার করা। রশিদ খানকে তো আজকেই প্রথম খেলছে না, টি-20 ক্রিকেটে নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক খেলেছে, এশিয়া কাপে খেলেছে, বাট তারা সেই সেম ভুলগুলো বারবার করছে। নাজমুল হাসান শান্ত থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল ক্রিকেট ফ্যান্সদের, বাট তিনি সেটা করতে পারে নাই। ওডিআইতে টপ অর্ডার যদি কলাপস করে সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না, কেননা সেটা তো পরবর্তীতে আর ফিল আপ করা সম্ভব না। সেই ঘাটতিটা আমাদের 40 ওভারের পরে আমরা বুঝতে পেরেছি। জবাবে আফগানিস্তান ব্যাট করতে নেমে ভালো শুরু করেন। বাংলাদেশের উচিত ছিল পাওয়ার প্লেতেই 2 থেকে 3টা উইকেট যদি ফেলতে পারতো, তাহলে এই ম্যাচটা হয়তো একটা ফাইটিংয়ের দিকে যেত, বাট সেটা হয় নাই। যদিও বাংলাদেশ ভালো বোলিং করেছে, তবে রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত শাহ অসাধারণ পার্টনারশিপ করেছেন। তাদের পার্টনারশিপ এবং এই কম টার্গেট বাংলাদেশকে খুব সহজেই হারতে সাহায্য করেছে। বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম ভালো বোলিং করেছেন, তানজিম হাসান সাকিব চমৎকার বোলিং করেছেন,
তবে বাংলাদেশ ব্যাটিংয়েই আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। নেক্সট ম্যাচ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই সিরিজে টিকে থাকতে হলে আসন্ন 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আপনাকে এই সিরিজ জিততে হবে, ওডিআই ফরম্যাটে ভালো করতে হবে এবং সর্বাধিক বিবেচনায় পূর্ণ শক্তি নিয়ে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে জিততেই হবে, অন্যথায় সিরিজ হাতছাড়া হবে এবং 2027 বিশ্বকাপও আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আজকের এই ম্যাচ সম্পর্কে আপনার কোনো মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।